নমস্কার বন্ধুরা, আমি দেবরাজ মন্ডল সত্যের সন্ধান থেকে ফের ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য নতুন একটা জিনিস নিয়ে আসলাম। মানে এই গরমে অনেকে আমার কাছে একটু সাজেশন চেয়েছে যে ঘামাচ্ছি থেকে মুক্তি হওয়ার জন্য। আর অনেকদিন পরে পরে হয়তো আসছে একটু সময়ের অভাবে, আর আপনারা যেভাবে লাইক সাবস্ক্রাইব করছেন এর জন্য আমি সত্যি কৃতজ্ঞতা জানাচ্ছি। সাবস্ক্রাইব করেছেন, বাড়ছে ভালো। আর ভালো ভালো ভিডিও দেব, একটা বিচ্ছেদের দেব, এটা জোগাড় করে রাখবেন। আপনারা কমেন্ট করলে দেব। দু রকম ভিডিও আছে, একটা লবণের ওপর আগুনের আহুতি দেওয়ার, আর আছে আপনার ঘোড়ার পায়খানা মহিষের পায়খানার সঙ্গে। এই দু রকম বিচ্ছেদ আছে, যেভাবে কমেন্ট করবেন, যার কমেন্ট গুলো বেশি পড়বে সেই বিচ্ছেদটা দিয়ে দেবো। আর অনেকে নিজের স্বার্থের জন্য শুধু আমার ফেসবুকে এসে বলছেন, ভয়েসে বা এমনি ফোন করেও বলছেন। ও ব্যক্তিগতভাবে আমি কাউকে কিছু দিই না। আর দেখেছি সব বেশিরভাগ চিটিং বাজ লোক আমার কাছে আগেও ফোন করে বলেছে যে আমার স্ত্রী এরকম গা হাত পা জ্বালা করছে, তাকে কাটান করার জন্য আমাকে এই কিছু বিদ্যা দিন, হাবি জাবি দিয়েছি। ফের পরে অন্যভাবে গলার তো ভয়েসটা জানি রে বাবা, মন দেখা যাচ্ছে নাম্বারটা মনে নেই, কিন্তু গলার ভয়েসটা আমার অনেকেই জানে, আমার শিষ্যরা বিশেষ করে জানে। ফোনে কথা বললে একটা ভাইব্রেশন হয়, ভাইব্রেশনের সাহায্যে তার ডিটেলসটা আমার কাছে আসে, আমরা অনুভূতি করতে পারি। তার ডিটেলসটা চলে আসে, তার কি বলতে যাচ্ছে বা আগে কি জন্য আমার কাছে ফোন করেছে সবকিছু আমি জানতে পারি এগুলো। এই জন্য ওইভাবে রিকোয়েস্ট করবেন না, ওইভাবে কিছু দেব না, কেন ওগুলো আপনারা নিজেরা তান্ত্রিক কাজ করেন, চিটিংবাজি করে বিদ্যাগুলো নিতে চাচ্ছেন। এইভাবে আমি বিদ্যা দেবো না। সত্যি সব কামাবার জন্য চিটিংবাজি করে বিদ্যাগুলো নেওয়ার চেষ্টা করছেন। অনেকে ফর্দ আমি দিয়ে দিয়েছি, কিন্তু পরে পরে দেখলাম এরা পুরো পাক্কা চিটিংবাজ, এরা নিজেরা কবিরাজি করে, গুনিনগিরি করে। পরে পরে জানতে পেরে এই জন্য ভালো লোক আমার কাছে বিদ্যেগুলো আর ইউটিউবে আমি ছাড়তে পারছি না, দিতে পারছি না, কেন প্রচন্ড হারে চিটিংবাজি লোক ভরে গেছে। সত্যি কলিযুগ, এর প্রমাণটাও মানুষে দিয়ে দিচ্ছে। ভাবতাম যে না, কিছু হলো মানুষ সততা নিয়ে চলে, বিশেষ করে তন্ত্র লাইনটা, কিন্তু যেভাবে বিশ্বাসঘাতকতা করছে লোক, আমি তো ভাবতে পারছি না যে এই সামান্য পয়সার জন্য লোক এত মিথ্যাবাদী বা মিথ্যে কথা বলে। সত্যি খারাপ লাগে। কি হবে, টাকা এনেছেন না নিয়ে যেতে পারবেন? বলে না, একটা ঘোড়া মানে পাকাবার বা সারাবার পয়সা নেই মানুষের কাছে। হয়তো কোটি কোটি টাকা কামাচ্ছেন, অনেক কিছু করছেন, কিন্তু হ্যাঁ, সংসারে পয়সা প্রয়োজন, আমিও স্বীকার করি, কিন্তু এইভাবে, তাহলে এইভাবে না, অন্যায় পথে না, ন্যায় ভাবে ইনকাম করুন। যাক, আর ভিডিও তো দেবো, আর ছোটই ভিডিও করছি। প্রসেসটাও বলে দিই। আপনারা যেভাবে আমাকে হেল্প করছেন, হেল্প করুন, আর একটু সৎভাবে থাকুন, সৎভাবে চলার চেষ্টা করুন, দেখবেন ঈশ্বর নিশ্চয়ই কৃপা করবে। শরণাপন্ন হলে অবশ্যই ঈশ্বর তার কৃপা করে। যে কথাটা বলতে যাচ্ছিলাম, যে ঘামাচি হলে আপনারা কি করবেন। তেজপাতা, যেটা আমরা ডালে টালে তরকারি করতে তো অনেকে ব্যবহার করি, ওটা যদি কাঁচা গাছ থেকে পেরে নিতে পারেন পাতা, খুব ভালো জিনিস। কাঁচা পাতা কিছুটা নিয়ে নেবেন, কিছুটা দুল্প ঘাস, যেটা পূজাতেও লাগে, গণেশজির তো ফেভারিট জিনিস, পূজাতে দিতে হয়। দুল্প ঘাস নেবেন কিছুটা। আর যে আমাদের দেশি আমরা, যেটা টোকো আমরা, ওই গাছের গোড়ার দিকের ছাল, তিনটেকে ভালো করে পিষে নিন, শিলে হোক, হামানদিস্ত হোক, যে কোনো ভাবে যতটা পারেন পিষে নিতেন, চন্দনের মতন। যেরকম আমরা নিম পাতা আর হলুদ বেটে যেভাবে করি না, সেম ওরকম করে গায়ে হাত পায়ে মাখুন। দেখুন আপনার এই ঘামাচি থেকে মুক্ত হয়ে যাবেন, আর শরীরটা একদম তেলের মতন হয়ে যাবে। অনেকের যে কাছে খোস পাঁচলার মতন হয়ে যাচ্ছে, চুলকে চুলকে ওইগুলো মরা টাইপের হয়ে উঠছে, এইগুলো থেকে রিলিফ পাবেন, আর পুরো শরীরটা তেলের মতন হয়ে যাবে। একবার ব্যবহার করুন, কেন কবিরাজি করতাম, এইসব জিনিসগুলো গ্রামে একসময় প্রচুর করেছি, এখন হয়তো সময় পাই না।
আর অনেককে এই গরমে অনেককে আমি যারা যারা সাজেশন চাইছে দিয়েছি, আর এটা ভিডিওতে দিয়ে দিলাম। আপনারা সবাই কম বেশি ব্যবহার করুন, নিশ্চয়ই ফলাফল পাবেন। আর অনেক ভাইয়েরা হচ্ছে বউ চলে গেছে এই নিয়ে আমার আজই হচ্ছে একজন, আমি একই ট্রেনে আসছিলাম, আমার স্বামী চলে গেছে আজ 3-4 বছর বাইরে, লকডাউনের পরে পরেই গেছে বলছে, মানে 3-4 বছর বেশি হবে। উনি ওই কাজের জন্য বলছে অনেক জায়গায় ঠকেছে, আমাকে আজকেরই ধরেছিল এবং ঠিক আছে নাম টাম নিয়ে আমার কাছে একদিন এসো, আসলে হচ্ছে না কেন এটাও বলে দেবো, আর হবে, নিশ্চিত হবে, কেন হবে না, প্রত্যেকে কম বেশি কাজ হচ্ছে। দেখুন পয়সা খরচ করলে তার কিছু আস্বাদন আমরা পাই, যেরকম অনেক তরকারি পত্র রান্না করি, মশলার ভিতর ডিফারেন্স থাকে, যখন আমরা ভালো মশলা দিই তরকারির স্বাদ আসে, আমরা জিভে অনুভব করি সেটা। ওইরকম পয়সা দিয়ে অরিজিনাল জিনিস নিয়ে কাজ করলে কাজ অনিবার্য হতেই হবে, কাজ তার জন্য কাজ শিখতে হবে, কাজগুলো শেখারও প্রয়োজন আছে, কাজ হবে না কেন হবে, আর ভালো বলবে। আর এক ভাই তো খুব আমার মানে হেল্প করছে, মুর্শিদাবাদ, ওই ভাইটা অরিজিৎ সিং এর কাছ থেকে যে ভাই এসেছিলেন ওই ভাই, ওনাদের দুম্বা পড়েছিল, ওর নলি, আর হচ্ছে আরো নলি দিয়েছিল আরো পশু জন্তুরে। আর কিছু কিছু ভাইদের জানিয়ে রাখবো, এই বাচ্চারা সবার কাছে যাওয়ার দরকার, কারণ অনেকে পাচ্ছে না। উট কুরবানি হয় না, উটের পিছনের দিকে যে কোনো ডান পা হোক বাঁ পা হোক, কেউ যদি পা কালেক্ট করতে পারেন, যদি দিতে পারেন, এর একটা বিদ্যা আছে, তাকে শিখিয়ে দেব। আর ওই পাটা আমার সারা জীবন, আমার শিষ্যরও লাইফ শেষ হয়ে যাবে, তার শিষ্যরও লাইফ শেষ হয়ে যাবে, একটা খুব মারাত্মক জিনিস একটা শিখিয়ে দেবো যদি কেউ কালেক্ট করতে পারেন। যাক, আজকের এইটুকাই, নমস্কার, সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন।